উস্তাদ আপনি রোস্টিং ছেড়ে দিয়েছেন কেন? রোস্টিং ছাড়ছি, ইসলামে রোস্টিং করা জায়েজ নাই, এই জন্য ছাড়ছি। এটা একটা ব্যাপার, রোস্টিং ছাড়ছি, ইসলামে রোস্টিং জায়েজ নাই। মানে ইয়ে করা, কি বলে, কাউরে শুধুমাত্র আক্রমণ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কখনো ইসলামের অন্তত দায়ীদের এটা সিফত হতে পারে না, এই জন্য এটা ছাড়া। বুঝছেন? আর একটা ব্যাপার জন্য ছাড়ছি, সেটা হলো এই যে হাসাহাসি করা বা তামাশা করা। ধরেন আজকে থেকে 20 বছর পর আমার পোলাপান হইব না, বা আমার একটা প্রজন্ম তৈরি হবে না, আমার ভাতিজারা থাকবে, আমার ছাত্ররা থাকবে, এরা একটা সময় দেখবে না। এরা কি দেখবে? এরা 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 বলবে যে উস্তাদ বা বাবা অথবা চাচা আগে কেমন ছিল, ও তাহলে রোস্টিং ভিডিও করতো, অথবা উনি তাহলে এই কাজ করেন। মানে আমার ছেলে, আমার ভাতিজারা, আমার ছাত্ররা আমার একটা তাচ্ছিল্যের জায়গা পাবে না, যে হুজুররা দেখলে হাসে হাসে, হুজুর তো ওইভাবে ওইভাবে রোস্টিং করে। ওইগুলো হাসাহাসির কাজ, ওইগুলো শিক্ষকের ব্যক্তিত্বের সাথে যায় না, এগুলো কখনো বাপের ব্যক্তিত্বের সাথে যাবে না, এগুলো কখনো উস্তাদের ব্যক্তিত্বের সাথে যাবে না, যাবে না। এগুলো এমনি তো না যায়, ব্যক্তিত্বের সাথেও যাবে না। এখন বলবেন যে আমাদের তো ইসলামিক অঙ্গনে অনেক আছে রোস্টার, রোস্ট করতেছে সমানে, দেখলেই তো আমরা এদের ভিডিও থেকে খুব হাসি, উস্তাদ অনেক মজা পাই। ওগুলারে পারলে কয়েন যে আপনারাও তো, আপনাদের তো পুলামাইয়া হইতাছে, বড় হইতাছে, আপনারা চেনেন, আচ্ছা নাম না নিলাম, আপনারা ইসলামিক অঙ্গনের একজন বিরাট মানের একজনের চিনেন, বিনোদনের খুব কাজ করে, তাই না? সস্তা বিনোদনের কাজ করে। তারও তো পুলামাইয়া আছে, আছে না? পুলা আছে না? সন্তানেরা আছে না? এরা একসময় যখন আর একটু বড় হবে তখন বলবে না আমাদের আব্বা কি করতো এগুলা, বাদাইম্মার মতন নাচানাচি, কখনো মেইলি স্বভাবের কথাবার্তা, হ্যাঁ, কখনো ইসলামিক ভার্সনের হচিমিন ইসলাম, বলবে না এগুলা? লজ্জা হওয়া উচিত। মানে কি, আমি কি কাজ করতেছি? আমার কাজ, আমি মনে করতেছি মানে ভিউ ব্যবসা করা ভালো, কিন্তু সীমিত থাকা উচিত। এরা যদি মনে করে যে এই করে আমি তো একদম সেলিব্রিটিজম উপভোগ করতেছি, মানুষ দেখলে আমার লোকে সেলফি তুলতে চাই, আমি আলে মানুষ আমার লোকে সেলফি তুলতে চাইবে? মানুষ সর্বোচ্চ আমার লোকে মুসাফা করবে, মোয়ানাকা করবে, দোয়া নিবে, এ ব্যাস, এতটুকুই তো। সেলফি তোলার জন্য কি আমরা কি কাজ করিনি? কেউ যদি এটা উপভোগ করে, সেলিব্রিটি কর তুই, তোরে ওই 10 বছর পর তোর পোলাবানি কইবা আমাকে আব্বা ছিল। আব্বা কিন্তু মারাত্মক আস্ত, মানে একদম আস্ত একটা বাদাইম্মা ছিল, কইব না এই কথা? পরে খুব ভাল লাগবো না? বা পোলার পোলা, বা অন্তত পোলার বন্ধুরা তো কইব কিরে দেখ দেখ তোর আব্বা কি করে, দেখ রে তোর আব্বা কি আলেম না বাদাইম্মা। তখন কি হবে অবস্থাগুলা? এজন্য আপনার আজকের কাজ আগামী দিনের জন্য যদি এটা মানে আপনার ভাবনার কারণ না হয়, চিন্তার কারণ না হয়, তাহলে আপনি কি, আপনি কিসের আলেম? আলেম তো চিন্তাবিদ হতে হবে। আপনি কিসের দিনের ব্যাপারে ফিকির করেন? আপনার ফিকির কি সীমাবদ্ধতা এত কম, এত সস্তা? এজন্য সেলিব্রিটিজম চাইলে ভাই ভিউ তো কতভাবে কুরানো যায় আন্তাজি। এই দেশের মানুষ সস্তা ভিউয়ে বিশ্বাসী, তাই না? আজাইরা ভিডিও বানাবেন, মানুষ সমানে দেখবে, হ্যাঁ, কিন্তু জ্ঞান করবে, আলোচনা করবেন, কোনো বিষয়ভিত্তিক কথা বলবে, মানুষ শুনতে চাইবে না। না শুনুক, কিন্তু যারা শোনার তারা শুনবে, যারা শোনার তারা অবশ্যই শুনবে, যারা প্রকৃত রুচিবোধ রাখে, যারা প্রকৃত অর্থে জ্ঞান পিপাসু, যারা প্রকৃত অর্থে মানে দিনের কল্যাণ কামনা করে, উম্মা নিয়ে ফিকির করে, এই এই সমস্ত লোক আপনারা খুঁজে বের করবে, এবং তারা আপনার জন্য নিবেদিত প্রাণ হবে। এটাই উচিত। আমার মানে শেষ জামানায় আপনার ওই রসুলের একটা হাদিস আছে যে এ, এ, তোমার কথার দ্বারা যদি একজন লোকের হেদায়ত হয়, ওই একজন লোকের হেদায়ত এক পাল লালুটের চাইতে উত্তম। এরকম একটা হাদিস পড়ছিলাম। তো এক পাল লালুট বুঝেন? তৎকালীন আরবে সম্পদ বলতে ছিলই শুধুমাত্র উট, উট আর ওই যে কিছু বকরি, আর সর্বোচ্চ খেজুর, যদি খেজুর ধরতো। ওটা তো স্থায়ী না, স্থায়ী সম্পদ বলতে উট আর বকরি। ঠিক আছে, সেই সময়ের সবচেয়ে দামি উট ছিল লাল উট। আর ওই লাল উটের মধ্যে বলতেছে এক পাল উট, বুঝেন? এক পাল লাল উট মানে বর্তমান সময়ে ওই যে আমরা যেমন বিলিয়নার, তৎকালীন যুগে ছিল ওই বিলিয়নার। এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমার কথায় যদি একজন মানুষেরও হেদায়ত হয়, ওই একজন মানুষের হেদায়ত তোমার জন্য ওই এক পাল লাল উটের চাইতে উত্তম। আমরা ভাই ওরকম চিন্তা করি যে আমার কথায় একজন লোকের হেদায়ত হোক, মানে হাজার হাজার বা লাখ লাখ ভিউ হয়ে আমার কথায় মানুষ হাসুক, চাই না আমি ভাই। একজন মানুষের হেদায়ত হোক, এটাই আমি কামনা করি, বুঝছেন? এই জন্য কাজের অনেক, আমরা তো অনেকভাবে অনেক কাজ করি। কাজ করলে কি হয় নাকি আপনি দেখেন, আমি 1.5 বছর আগেও যখন কাজ করতাম, পেজও যখন ছিল অনেক ভিউ হইতো, মানুষ দেখলে অনেক কোনো সময় হাসি দেয়, বলতো ভাই আপনি অমুক না, আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে। কিন্তু এই কথাটা আমার পছন্দ হইতো না। হ্যাঁ, কিন্তু এখন একটা অবস্থাটা ভিন্ন, এখন অন্যভাবে চেনার চেষ্টা করে বা অন্যান্যভাবেও ইয়া করে। তো সে জায়গা থেকে এটা ভালো লাগে, বা মানে এটা উচিত। আমার কাজ মানসম্মত হোক, আমার কাজ সীমিত হোক, আমার কাজ কাজের মতো হোক। আমি একটা
শিক্ষা পেশা নিয়ে আসি না, আমি একটা এই যে রুহামা ইনস্টিটিউটের আমি একটা পরিচালক, তাই না, দায়িত্ব পালন করতেছি। মানে আমি একটা শিক্ষাবিদ, আমি একটা উস্তাজ। মানে আমার ছাত্ররা বা আমার ইয়ারা, আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে কী শিখবে? সস্তা বিনোদন শিখবে? না, আমি এটা চাই না। আমার ছাত্ররা যদি কোনোদিন দেখে আমার দিকে হাসে যে উস্তাদ আপনার তো অমুক ভিডিওটা দেখছি অনেক হাসি পাইছে, এই হাসি পাওয়ার কাজকে আমি করবো নাকি? ফালতু। আশা করি বুঝবেন। হ্যাঁ,